জানিস বুঝলি, আমার অরুণ এসেছিল। আমার অরুণ আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রুনা অরুণা তুমি সিঁদুর পরোনি কেন, শাখা পরোনি কেন? তারপরে অরুণের কথা শুনে এই দেখ আমি আবার শাখা পরেছি, আবার সিঁদুর পরেছি। সাপ এসেছিল? হ্যাঁ রে, এসেছিল তো। আর এসে আমাকে কি বললো জানিস? আমাকে বলছে, রুনা তুমি নরকন্যের মতো আছো কেন, তুমি বাড়ি চলে যাও। আরে দিদিজি, আমি কোথায় আছি রে? রেশমি সাহেবের বাংলোতে দিদিজি। কেন আমি এই বাংলোতে আছি কেন? বল না বিজলি, আমি এখানে আছি কেন? বল না, বল না। জানি না, আমি জানি না দিদি। জানিস? জানি না। সব জানিস, তুই সব জানিস। তোর জন্যই আজকে এই সর্বনাশ হয়েছে। তোর জন্যই আমার অরুণ আমার কাছ থেকে চলে গেছে। আমিও যা পাচ্ছি না রে বোন, কবে তাকে কাছে পাবো তার তো দিন গুনেই চলেছি। দিন যে আর ঘুরায় না রে বোন। বলো না দাদা, বলো না আমার অরুণ কেন আমার কাছে আসছে না? বলো না দাদা। বলেছি রে বোন, কত বড় অন্যায় অপরাধ করে চলে গেছে। না না, মিথ্যা মিথ্যা, একদম অরুণের নামে তোমরা মিথ্যা কথা বলছো। আমার অরুণ কিছু করেনি, আমি বিশ্বাস করি না, আমি কোনো কথা বিশ্বাস করি না। কথা হলে তৃতীয় ব্যক্তিতে এলাও করবো না। দেখেছি না দেখো, আমি তো মারতে চাইনি। হাত দিয়ে তোকে একদিন আমি তোর চোখে জল মুছিয়ে দিয়েছি। আর সেই হাত দিয়ে আজকে আমি তোর মনে আছে না? মা বাবা দুজনই আমাদের ছেড়ে চলে গেল। তুই তখন কতটুকু ছিলিস? আমি তো তোর খেলার সাথী ছিলাম। দুজনে আমরা একসাথে খেলেছি, হেসেছি, কেঁদেছি। দাদা, তুমি তুমি তো আমার সে দাদা নও। না, না। এখন প্রচুর প্রাচুর্য, অনেক টাকার তলায় পড়ে তুমি অমানুষ হয়ে গেছো। তুমি আমার সে দাদা নও, তাই তোমাকে দেখে না আমার ভয় করে, আমার ভয় করে। তুমি পাল্টে গেছো দাদা। রাজনীতি আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছে, নইলে আমাদের কি বলতো? মনে পড়ে স্কুল থেকে তোকে নাম কেটে দিয়েছিল, তোকে আমি টিফিনের পয়সা দিতে পারতাম না বলে তোর বন্ধুরা টিটকিরি মারতো, তোকে দেখে দেখে টিফিন খেত। আমাকে স্কুলে ডেকে নিয়ে গিয়ে পরিচালন কমিটি বলেছিল, গরিবের খোঁড়ানো কেন? বাড়িতে বসিয়ে দুটো জামা কাপড় সেলাই করাও না, দুটো পয়সা। আমার সব মনে পড়ে, আমরা সেদিন খুব গরিব ছিলাম। আর এখন তোমার অনেক অনেক টাকা হয়েছে। হয়েছে।
গেছো দাদা, হারিয়ে গেছো, বিকৃত হয়ে গেছে তোমার ভালোবাসা। হ্যালো, হ্যাঁ হয়েছে, কেন হবে না? একটু একটু করে আমি বুঝতে শিখেছি টাকাই এই দুনিয়ায় শেষ কথা। তাই রাজনীতি তো টাকা কথা বলে। যেদিন বাবা আর মা মারা গেল, তাই রাজনীতিটাকে আমি কর্মব্যস্ততা হিসাবে বেছে নিয়েছিলাম। দাদা দাদা হোল টাইম হয়ে সামান্য কটা টাকা নিয়ে এসে দাদা তোর দুঃখ ঘোচাবার চেষ্টা করলাম, দাদা তখন পরের মধ্যে আমাকে অনেক হেনস্থা হতে হয়েছে। তার সত্ত্বেও দিন রাত 24 ঘন্টা মুখ বুঝে রক্ত তুলে আমাকে কাজ করে যেতে হয়েছে, আর আমরা কাজ করতে বাধ্য হয়েছি। দাদা দাদা না করলে নিশ্চয়ই তোমাকে ওরা টাকা দিত না দাদা। তাহলে তাহলে তুমি এত নিচেও আজকে নামতে না দাদা। এই তো এই তো এই তো তুই বুঝতে পেরেছিস। সেদিন ওই নেতাদের চেহারাগুলো দিনের আলোর মতো কষ্ট, টাকার জন্যে একটা নেতার সঙ্গে আর একটা নেতার বিরুদ্ধে লেলিয়ে দিত। আর রাতের বেলায় তারা একই হোটেলে বসে একই টেবিলে বসে মদ খেত। আর সেই দিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই টাকা ওকে আর আমাকে শুধু বাঁচিয়ে রেখেছে, সেই টাকা একদিন আমার পায়ের নিচে রাখবো। আর সেই টাকার স্তূপের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেকে ঘোষণা করব, এই অন্ধকার জগতে মুকুটহীন সম্রাট। এই সাম্রাজ্যে কেউ যদি হাত বাড়াবার চেষ্টা করে, তার হাতটা আমি ভেঙে মুছিয়ে দেব। ও আর সেই জন্যই বুঝি তুমি আমার অরুণকে সরিয়ে দিয়েছো, আর আরে মিথ্যা করে গল্প সাজিয়ে তুমি আমাকে রোজ রোজ বলছো। হ্যাঁ ভোলাচ্ছি, আমি দেখতে পাচ্ছি তাতে কোনো কাজ হচ্ছে না। নিজের ঘরে নিজের লোকের কাছে আমাকে হেরে যেতে হচ্ছে, কিন্তু না, কখনো না। দেখো এই পৃথিবীতে তুই ছাড়া আর আমার আছে কে বল? দাদা তুই ছাড়া আমার আর আছে কে বল? কিন্তু অরুণ, অরুণ যে এটা কি করলো আমি ঠিক বুঝতে পারলাম না। তুই তো জানিস আমি ওকে স্কুল মাস্টার থেকে ডিএসপি বানালাম, কিন্তু ওই অরুণ মতো রথের চাকাটাকে কর্ণের মতো রথের চাকাটাকে আমার মাটিতে বসিয়ে দিতে চাইলো। এই ভারতবর্ষ আমার মা, আমি তার সন্তান, এবং সেই বাবা আর মা যে গানটা গাইতো তোর মনে আছে? গাইবি? গানা রে বোন, গা। আমার মনে আছে দাদা সেই গান, ধনু ধান্যে
ওর ঘুম ভাঙলে আবার দুটো ইঞ্জেকশন দিবি। ওর চারশো কাবুক যেন আমাকে আর দেখতে না হয়। ওকে স্যার। বাবুজি, ও যা, 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 যা। উনা করে বিবেচে পার পেয়ে যাবে, সীমা ছাড়িয়ে যাচ্ছ। এরপর আমি যদি সীমাটা ছাড়িয়ে যাই তাহলে কি হবে? বাবুজি, তোর বুকে আমার ফোঁক দিতে ইচ্ছা করছে। ফোঁক, ফোঁক। আমার জিন্দেগি তুমি নষ্ট করে দিয়েছ। এখন দিদিজি জিন্দেগি তুমি নষ্ট করছো কেন গো? কেন? কে বলেছে? কে বলেছে তোর জিন্দেগি আমি নষ্ট করে দিয়েছি? এই রূপ কত ভরা পৃথিবী থেকে ফিরছে, আমি তোকে দিয়েছি অমৃতের স্থান। অমৃতের সাথেও নাই বাবুজি, অমৃতের সাথেও নাই। তুমি আমাকে বিষ ফেলে দিয়েছ। ওই অমৃতের পরিয়ার বদলে তুমি বিষের পরিয়া আমার গলায় ঢালিয়ে দিয়েছ। তাই নাকি? এই বিষের পরিয়া মতো ভরে তোর বাবা টাকা নিয়েছে আমার কাছ থেকে, আর তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। আমার বাবু নেশা লেগেছিল গো, নেশা ধরেছিল। নেশা আমারও ধরেছিল গো, ফিল্ম স্টার আমার নেশা ধরেছিল। অনেক বড় নেতা তুমি, অনেক ক্ষমতা তোমার বাবুজি। তাই আমি ভেবেছিলাম তুমি আমাকে ফিল্ম স্টার করে দেবে, কিন্তু তখন বুঝি নাই যে সাদর মুখোশ পরে তুমি সীতাকে এমন করে লুট করে নেবে বাবুজি, লুট করে নেবে। দেবতা আছে গো বাবুজি, হ্যাঁ দেবতা আছে। অরুণ দাদা বাবু আমার কাছে দেবতা আছে, কিন্তু তুমি তো আমার দিকে কোনোদিন পোড়া নজরেও তাকায় নাই। কিন্তু পয়লা দিন তোমার চোখে আমি লোক চিকচিক করতে দেখেছি বাবুজি। আর সেদিনই দেখেছি তুমি আমার কাছ থেকে কি চাও, কি করতে চেয়েছিলে। কিন্তু গরিব বাপের গরিব বেটি আমি, আমার স্বপ্ন সাহায্য হবে, আমার বাবার টাকা লিয়া সাহায্য হবে, কিন্তু সব কিছু গোলমাল হয়ে গেল গো, সব গোলমাল হয়ে গেল। আমি লোট হয়ে গেলাম, লোট হয়ে গেলাম। ঘন্টা অনেক হয়ে গেল। আমার মতো পাতানকে তুই ভেজাতে পারবি না। হাজার হাজার মেয়ের চোখের জল আমি টাকার বাতাস করে নিয়ে শুকিয়ে দিয়েছি রে। না বাবুজি, 50 করে টাকা দিয়ে তুমি চোখের জল শুকিয়ে দিয়েছো। যেদিন এই চোখের জল শুকানোর পরিবর্তে বারুদ হয়ে দেখা দিবে, সেদিন কি দিয়ে তুমি দাম শোধ করবে? কি দিয়ে তার দাম শোধ করবে বলো? বুঝলে? মুখে বড় কথা বলিস না। ছোট লোকের মধ্যে থাক। আমরা ছোট লোক বাবুজি, আমরা ছোট লোক বটে, কিন্তু তোমার মতো বড় লোক আমি রাজবীর দেশের নেতা নাই গো বাবুজি। নেতা হয়ে মানুষগুলো সর্বনাশ করছো, এই দুনিয়াটিকে কুরবানি দিয়ে দিচ্ছ, ভাইকে কয়েকখানায় করে দিয়েছো, আর নিজের পরিকে তুমি সতীত্বের দাম মেটাতে চাইছো, কিন্তু যে জনগণ মুখে রক্ত দিয়ে তোমাকে নেশা বানাইছে, নেতা বানাই দিয়েছে, তাদের সর্বত্র দিয়ে তোমার মুখে হাসি ফুটাই দিয়েছে, তাদের সঙ্গে এইভাবে বেইমানি তোমরা করতে পারলে ক্ষমা করবে নাই? এই পাপের সাজা তোমাকে একদিন পেতেই হবে বাবুজি, এই পাপের সাজা তোমাকে একদিন পেতেই হবে। ওই কুৎসিত তোমাকে কোনোদিন ধরে রাখতে পারবে নাই, ওই কুৎসিত থেকে তোমাকে টেনে নামাই নিয়েছে এই জনগণ তোমাকে মৃত্যু ঘন্টা বাজাই দিবে বাবুজি, মৃত্যু ঘন্টা, মৃত্যু ঘন্টা। আপনার কঞ্চি কঞ্চি করে বসে আছে একটা কয়েদিকে গ্রেফতার করতে এত দেরি
এখনই চলে আসুন। আর অরুণকে আমার জীবিত কিংবা মৃত চাই চাই চাই। আমি এনে দিতে পারি অরুণের খোঁজ। আপনি এখানে ঢোকার অনুমতি আপনাকে কে দিল? আপনার দারোয়ান আমাকে চেনে। আপনার এই স্থানীয় নেতা আবার আপনার অন্যতম শত্রু প্রলয়ের দাদা অমল রায়। আই সি। তাহলে আপনি শত্রু শত্রু আমার বন্ধু। আমি আপনার সেবক সাহেব। হ্যাঁ বলছিলেন অরুণ ফিরে এসেছে। ক্যামেরা চলছে না। খোঁজের কথা কিছু জানেন? বলছি স্যার, সে এসেছে, দেখা করেছে আমাদের সঙ্গে। মাঝে মাঝে গাড়িগুলো একটু সরিয়ে সঙ্গে জুটেছে সেই ধরিত্রী খারাপ হয়ে যেতে আর এসে পুরো হাঁটা। করতে হবে না, কিছু বসতে হবে না। মানে সবাই মিলে পরামর্শ করছে। ঠিক আছে, আমি নিয়ে চলে গেছি। আই সি। তারপর তারপর অরুণ গা ঢাকা দিয়েছে। আমার স্থির বিশ্বাস বড়ই কোথাও গেছে। ওইটা জানে তাকে ধরলে সব খোঁজ পাওয়া যাবে। আমাদের টার্গেট টার্গেট খুব পপুলার। ওকে ধরলে না ওই বাদ দিকে বাগে আনছে ওই প্যান্ট আবার হলুদে হয়ে যাবে। অসম্ভব। রাজনীতিতে সব কিছুই সম্ভব। আর তাছাড়া তাছাড়া আমরা এখানে সৎসঙ্গ আশ্রম খুলে বসে নেই চিন্তাতে করার। আরে তো সর্বনাশ হতো। তবে তো উল্টো সর্বনাশ। কারোর সর্বনাশ কারোর পৌষ মাস। তার জন্য দরকার একটা কৌশল কৌশল কৌশল। হ্যাঁ একটা খুন হবে আর সেই খুনের চার্জশিটটা যাবে যাবে ওর উপর। এমন ভাবে খুনটা করতে হবে যেন খুনটা করেছে করেছে পলয় পলয় পলয়। কিন্তু প্রমাণ প্রমাণ সৃষ্টি করা যায়। আর শুধু প্রমাণ নয়, আপনাকে আমি সাক্ষী পর্যন্ত দিয়ে দেবো। Yes, witness. প্রলয়ের খুনের সাক্ষী প্রলয়ের খুনের সাক্ষী হবে আপনি। হ্যাঁ, আপনি হলে জিনিসটা মাতো হবে। এর জন্য আপনি বিনিময় মূল্য আপনি জজ পাবেন। বিনিময়ের মূল্য। হ্যাঁ, বিনিময় মূল্য। সামনে ভোট আসছে। ওই মদন মল্লিকের বদলে আপনি হবেন এই বকুলপুরের মৃত্যুঞ্জয় ব্যানার্জি কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আপনাকে আমি দেবো বিধানসভার টিকিট। আপনি আমাকে দেবেন 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 পলয়ের রাজীব 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 রাজীব। আমি রাজি সাহেব। এই তো চাই। তোমাদের মতো লোক না থাকলেই ভারতবর্ষটাকে চালাবে কে? আপনি এক কাজ করুন, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান।
লোক মারফত আপনি খবর পেয়ে যাবেন। আপনার কাজ পুলিশের কাছে ঠিক ঠিক জবাববন্দি দেয়া। যান। আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার। আমার কাজ আমি করব। দেখবে আর মিলারে মিলিয়ে যাবে, যাবে না ফিরে। আর একটা মির্জাফর মারল কিন্তু, মানে মানেটা খুবই সোজা। এই ধরুন প্রশাসনে আমি, রাজনীতিতে আপনি, আর সংসারে ওই অমন। বাবুজি! ডুগু? কি ব্যাপার রে? আরে তোর কাঠের চুলে আসছিস না, আমায় মারবি নাকি রে? আহা বাবুজি, আপনার রক্ত না দেখাতাম আমার পেঁয়াজ বিচবেন নাই। ডুগু! গাড়ি ফেলে দাও ডুগু, নাহলে কিন্তু গুলি করবো। ওয়েট, ওয়েট মিস্টার চট্টরাজ, মিস্টার চট্টরাজ ওয়েট। আমাকে মারতে চাস? মার। আরে ডুগরু, খুন করতে তো সাহস লাগে রে। তোর মধ্যে একটা ঘোড়া সাপের দাঁতে যে 20 জন্মেছে, আমার দেখে তো আনন্দ হচ্ছে রে। নাই নাই বাবুজি, মার। আরে আমার মার। আমাকে ও কোথার চলে তুমি খবরের মধ্যে নাই। আমি সাথে মিটিংয়ে সব বলে দিতাম। দেখেন তুমি ও পুলিশ বাবুদের দিয়ে আমাকে হটায়া দিলে। আজ আমি আমার জিন্দেগানি সব নিভায়ে দিব। আহা, আমি তোমাকে খতম কর दूंगा। তুমি 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 আমার মেয়ের জীবনটাকে বরবাদ করে দিয়েছ। রুপিয়া দিয়ে আমাকে কুত্তা বানিয়ে দিয়েছ। ডিএসপি সাহেবকে তুমি কয়েদ করে দিচ্ছ। ও বিবিজিকে তুমি পাগল করে দিচ্ছ। বিয়ে দিচ্ছে সঙ্গে তুমি গদ্দারি করেছ। আজ আমি তোমাকে সাজা দিব। একটা মির্জা পারকে বিদেশ হতে ঘাটা করে দিব। চলুন মিস্টার চট্টরাজ, আমি বলে যাচ্ছি, ডুগরু যদি আমায় খুন করে তাহলে কিন্তু ওকে আপনি অ্যারেস্ট করবেন না। আর ওর কাছে যে 1 লাখ টাকা পায় সেটাও ডুগরু তোকে ফেরত দিতে হবে না। আয় আয়, চলে আয়, আমাদের খতম করবে। আয় আয়, চলে আয়। মার মার আমায় মার। পারলাম না বাবুজি, পারলাম না। আমি যদি তুমি হতাম তাহলে হয়তো পারতাম বাবুজি। আমি যে তোমার রুপিয়া খেয়েছি বাবুজি। তুমি ও দেশের নিমক খেয়ে দেশের সঙ্গে নিমক খাবারি করতে পারো। লেখেন আমি তোমার রুপিয়া খেয়ে তোমার সাথে গদ্দারি করে তোমার মতো একটা মির্জাফর হতে পারলাম নাই বাবুজি। একটা মির্জাফর হতে পারলাম নাই। একটা মির্জাফর হতে পারলাম নাই বাবুজি। ওরে ডুগরু, ওরে ডুগরু, মানুষ খুন করতে গেলেও সাহস লাগে রে। মাথা থাকলেই কি আসলা পাখি হয়, না কুকুর কামড়াতে পারলে নেকড়ে হয়। বোকা কোথাকার। একটা মানুষ মারতে পারলি না, এই যে ভালো কাটা
কাটাইটা দিয়ে টুকরুকে মেরেছে। সাক্ষী তার দাদা অমর। বুঝেছেন? অসম্ভবকেও সম্ভব করতে পারে। পারি বলি তো আমি নেতা, আর আপনি আমার আজ্ঞাবহ দাস। শুনুন শুনুন, কাটারিটা বলয়ের বাড়িতে পৌঁছে দেয়। কালকে আপনার ভোর গিয়ে বলয়ের বাড়ি থেকে ওই কাটারিটা পাবে। সেদিন জনসভায় বলয় আর ডুগরুর বিবাদ হয়েছিল। বলয় ডুগরুকে চর মেরেছিল। ডুগরু সেই প্রতিশোধ নেওয়ার জন্যে কাটারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরত, কিন্তু বলয় ইয়াং ম্যান ডুগরুর হাত থেকে কাটারিটা কেড়ে নিয়ে বলয় ডুগরুর গলায় বসিয়ে দেয়। রিপোর্টটা কিভাবে লিখবেন এটা আপনার বিষয়। এখন আমি আমার পথের কাঁটাগুলো